তো হাই গাইজ, আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের জিমেইলের অ্যাপসে। সো জিমেইলের অ্যাপসে আসার পর নিচের দিক থেকে এই তীর আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অ্যান ইমেইল অ্যাড্রেস এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অপর থেকে গুগল এই অপশনে ক্লিক করবেন। গুগল এই অপশনে ক্লিক করার পর আপনার ফোনের পিন চাইতে পারে, প্যাটার্ন সেট করা থাকলে প্যাটার্ন চাইবে। আপনারা জাস্ট এখান থেকে পিনটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। আমরা নর্মালি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করি। সো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। সো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটা অপশন শো করবে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা হচ্ছে ফর মাই চাইল্ড, আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এই তিনটি পারপাসে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে খুলতে পারবেন। আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য আমি জিমেল অ্যাকাউন্টে খুলতে চাচ্ছি, আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা আমি সিলেক্ট করে দিব। আপনি যদি বিজনেসের জন্য খুলতে চান তাহলে এখান থেকে আপনি নিচেটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ অপারেটর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই জায়গায় বলতেছে যে আপনার নামটা দেওয়ার জন্য। এখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের সারনেম এইটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি নিচের সারনেম এইটা দিব না, আমি এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গা থেকে বলতেছে যে আপনার বার্থডেটা দেওয়ার জন্য। আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার জন্ম তারিখ এই জায়গায় আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, সো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর নিচের জেন্ডার আপনি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি মেল সিলেক্ট করে দিলাম। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আপনি যদি অন্য কোনো জেন্ডারে হয়ে থাকেন তাহলে আপনি অন্যটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে নেক্সট অপশনে ক্লিক করলাম। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখন এই জায়গায় বলতেছে যে ইউজার নেম দেওয়ার জন্য। সো অনেকেই এই জায়গায় একটা ভুল করে, তারা তাদের নামটা দিয়ে দেয়। এই জায়গায় আপনি যেই নামটা দিবেন ওই নামের সাথে @gmail.com যুক্ত হয়ে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা রেডি হবে। সো এই জায়গায় আপনি যেই নামটা দিবেন এইটাই হচ্ছে আপনার জিমেইল অ্যাড্রেসের নাম। ঠিক আছে, সো এখান থেকে আমি আমার জিমেইল অ্যাড্রেসের নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই নামটা তারা আসলে নিচ্ছে না। এই নামটা অলরেডি অন্য কেউ নিয়েছে, যার কারণে এই নামটা নিচ্ছে না। আমি এখান থেকে এই নামের সাথে এমটি যুক্ত করব। যুক্ত করে আমি দুইটা সংখ্যা দিব। সংখ্যা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। তারপরেও কিন্তু নিচ্ছে না। তারপর আমি এখান থেকে আরো দুইটা সংখ্যা যুক্ত করব। যুক্ত করে আমি নেক্সটে ক্লিক করব। সো আমার এই ইউজার নেমটা নিচ্ছে। নেওয়ার পর এখন বলতেছে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে গুগল এই পাসওয়ার্ডটি তারা আসলে নিচ্ছে না। আমি কিছু নাম্বার দিয়েছিলাম। গুগল আসলে এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই তারা নিচ্ছে না। এক্ষেত্রে আপনাকে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার দিবেন, কিছু সংখ্যা দিবেন, বিভিন্ন সিম্বল দিবেন, দিয়ে 8 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তাহলেই দেখবেন যে গুগল আপনার পাসওয়ার্ডটি নিচ্ছে। সো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেই। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে নামের সাথে @gmail.com যুক্ত হয়ে কিন্তু আমার ইমেইল অ্যাড্রেসটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড টার্মস এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এখান থেকে নিচের দিকে আসবো, আই এগ্রি এই বাটনে ক্লিক করব। আই এগ্রি এই বাটনে ক্লিক করার পর টেক মি টু জিমেল এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এরো আইকনে ক্লিক করব, ডানে ক্লিক করব, আবারও টেক মি টু জিমেলে ক্লিক করব। ক্লিক করার পর এরোতে ক্লিক করব, ডানে ক্লিক করব। দেন ফাইনালি আমার জিমেল অ্যাড্রেসটা রেডি হয়ে গেছে। সো গাইস, এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।